স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত, স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল। প্রত্যেক বছরের মতো 2024 সালেও পালিত হবে স্টুডেন্টস উইক। স্টুডেন্টস উইক পালন সংক্রান্ত ব্যাপারে প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে ইমেলের মাধ্যমে গাইডলাইন পাঠানো হয়েছে। সারা রাজ্য জুড়ে 2রা জানুয়ারি থেকে শুরু করে 8ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক পালিত হবে। এই স্টুডেন্টস উইক পালন করার জন্য নির্দিষ্ট একটি গাইডলাইন পাঠানো হয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে রাজ্যে যে সমস্ত স্কিমগুলি আছে সেই সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতে হবে। এই স্কিমগুলির মধ্যে অন্যতম হল স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। তাছাড়া স্টুডেন্ট উইক পালনের সময় ছাত্রছাত্রীদের হাতে নতুন বই, খাতা এবং মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হবে। ওই দিন ছাত্রছাত্রীদের হাতে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটও তুলে দেওয়া হবে। আগামী 2রা জানুয়ারি থেকে শুরু করে 8ই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্টস উইক পালনের জন্য বিদ্যালয়গুলিকে 30শে ডিসেম্বরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলা হয়েছে। এই গাইডলাইনে বলা হয়েছে 2রা জানুয়ারি থেকে শুরু করে 8ই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক দিন 11টা থেকে 1টা অথবা প্রয়োজন মতো সময়ে এই উইক পালন করতে হবে। স্কুলের ক্ষেত্রে বলা হয়েছে বিদ্যালয়ের প্রধান একটি অ্যাসেম্বলি করবেন। সেই অ্যাসেম্বলিতে তিনি ছাত্রছাত্রীদের সফলতার জন্য শুভেচ্ছা জানাবেন এবং বিদ্যালয়ের বিভিন্ন নিয়ম কানুন এবং বিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে আলোচনা করবেন। স্টুডেন্টস উইক পালন একটি সপ্তাহব্যাপী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে হাইজিন, স্যানিটাইজেশন, হ্যান্ড ওয়াশিং ছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই উইকের মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা, সেই সঙ্গে স্কুল বই, খাতা এবং গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দিতে হবে। তাছাড়া এই উইকের মধ্যে একটি প্যারেন্ট টিচার মিটিং অর্থাৎ PTM করার কথাও বলা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা, বিভিন্ন কম্পিটিশনের মধ্য দিয়ে এই স্টুডেন্টস উইক পালনের কথা বলা হয়েছে। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নোডাল টিচাররা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং আরও বলা হয়েছে প্রত্যেক দিন প্রোগ্রামের শেষে জাতীয় সঙ্গীত গেয়ে এই প্রোগ্রামটি শেষ করতে হবে। এই স্টুডেন্টস উইক পালনের জন্য যে সমস্ত কাজগুলি করতে হবে সেগুলি এখানে বলা হয়েছে। স্কুল লেভেলে এলিমেন্টারি ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা প্রদান, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট এবং মার্কশিট প্রদান, ছাত্রছাত্রীদের অভিভাবকদের হাতে নতুন বই এবং খাতা তুলে দেওয়া, CWSN ছাত্রছাত্রীদের ক্ষেত্রে লার্জ প্রিন্ট বুক, ব্রেল ইত্যাদি তুলে দিতে হবে। তাছাড়া রাজ্য সরকারের যে সমস্ত স্কিমগুলি আছে সেই স্কিমগুলি নিয়ে গার্জেনদের সাথে একটি মিটিং বা আলোচনা সভার কথা বলা হয়েছে। বিদ্যালয় পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের কম্পিটিশন যেমন রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং ইত্যাদি, তাছাড়া এক্সপোজার ভিজিট, ফুড ফেস্টিভ্যাল, TLM তৈরি ইত্যাদি। কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পোস্টার মেকিং, প্ল্যান্টিং স্যাপলিংস, ডিবেটস, ইলোকেশন, নেচার স্টাডিজ ইত্যাদি। তাছাড়া ছাত্রছাত্রীরা সারা বছর ধরে যে সমস্ত জিনিসগুলো তৈরি করে সেগুলো ডিসপ্লে, লাইফ স্কিল এডুকেশন বা ইনফরমেশন এডুকেশন কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডিসপ্লে করার কথা বলা হয়েছে। প্যারা টিচার, স্পেশাল এডুকেটরদের ডোর টু ডোর ভিজিটের কথা বলা হয়েছে। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর ক্ষেত্রে একই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যার মধ্যে মুখ্যমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা বার্তা ছাত্রছাত্রীদের প্রদান করতে হবে। তাছাড়া গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, মার্কশিট ইত্যাদি তাদের হাতে তুলে দিতে হবে। ছাত্রছাত্রীদের হাতে নতুন বই, খাতা ইত্যাদি তুলে দিতে হবে। তাছাড়া CWSN ক্যান্ডিডেটদের জন্য লার্জ প্রিন্ট বুক বা ব্রেল বুকস তুলে দিতে হবে। বিদ্যালয় চত্বরে IEC ম্যাটেরিয়াল অর্থাৎ ইনফরমেশন এডুকেশন এবং কমিউনিকেশন ম্যাটেরিয়াল ডিসপ্লে করতে হবে। তাছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি যেমন রিডিং, রাইটিং, ম্যাথ, স্টোরি টেলিং কম্পিটিশান, এক্সপোজার ভিজিট, ফুড ফেস্টিভ্যাল, TLM মেকিং, স্লোগান, কমিক, পোস্টার মেকিং, ডিবেটস, ইলোকেশন, নেচার স্টাডিজ ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে এই উইকটি পালন করতে হবে। সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে মিট দ্য আইকন একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে।
এই বিষয়ে স্থানীয় কোনো ব্যক্তিত্বকে বিদ্যালয়ে নিয়ে আসতে হবে এবং তার সাথে আলোচনা সভার ব্যবস্থা করতে হবে। তাছাড়া এই উইক পালনের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি স্কিমগুলি যেমন স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী, প্রি এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ ইত্যাদি বিষয়গুলি তুলে ধরতে হবে। তাছাড়া বিদ্যালয়ে হেলথ ক্যাম্প, লাইফ স্কিল এডুকেশন এই সমস্ত বিষয়গুলি আলোচনার ব্যবস্থা করতে হবে। কন্যাশ্রী স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন, আপডেশন, রিনিউয়াল সংক্রান্ত ব্যাপারে একটি ক্যাম্প করতে হবে। তাছাড়া শিক্ষা বন্ধুদের ডোর টু ডোর ভিজিটের কথা বলা হয়েছে। স্টুডেন্ট উইক পালনের ব্যাপারে মনিটরিংয়ের জন্য নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিআইএফ স্কুলের তরফ থেকে একটি গুগল শিট দেওয়া হবে। সেই গুগল শিটের প্রত্যেক দিনের কী কার্যকলাপ হয়েছে সেই সংক্রান্ত ব্যাপারে রিপোর্ট পাঠাতে হবে। স্টুডেন্ট উইক পালনের সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের ফটো, হাই কোয়ালিটি ফটো আপনাদের তুলে রাখতে হবে। পরবর্তীকালে এই ফটোগুলি ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। ফান্ড প্রভিশনের ক্ষেত্রে এখানে বলা হয়েছে বিদ্যালয়ে যে সমস্ত খরচ খরচা হবে সেই খরচ খরচা এসএসএ ফান্ডের কম্পোজিট গ্র্যান্ট থেকে খরচ করতে বলা হয়েছে। 2024 সালে বিদ্যালয়ে কিভাবে স্টুডেন্টস উইক পালন করতে হবে সেই সংক্রান্ত গাইডলাইনটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এই গাইডলাইন অনুসারে আপনারা কিভাবে পালন করবেন নিজেদের একটি গাইডলাইন তৈরি করে নিন, তারপর সেই উইকটি পালন করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।